হাত উঠিয়েছেন কে? মাহাদি হাসান সাদি ভাই। আপনি বলেন নাই মাত্র নাকি? আপনি তো বললেন। মাহাদি ভাই। জি হুজুর, আমি বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি হাতটা নামিয়ে ফেলেন। আনমিউট করে ফেলেন। মিট করে ফেলেন। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাই। জি, মাসুম বিল্লাহ ভাই বলেন। জি, মাসুম বিল্লাহ হ্যালো। ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি, কেমন শুনতে আছেন? পাচ্ছি হুজুর। ভালো আছি, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মাসুম বিল্লাহ ভাইয়ের বাসা জানি কোথায়? আমার বাসা বরিশালে। বরিশাল। আচ্ছা ঠিক আছে, আপনি কি জেনারেল নাকি? আমি অ্যারাবিক এবং জেনারেল। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, মাসুম বিল্লাহ ভাই, দুঃখিত। হ্যাঁ। উম, কি জানি বলছিলাম আপনাকে, জেনারেল নাকি মাদ্রাসা পড়ুয়া? মাদ্রাসা 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 পড়ছি। আচ্ছা ঠিক আছে। আপনার কথাটা মাসুম মাসুম বিল্লাহ ভাই, আপনার কথাটা পুরোপুরি আসছে না। হ্যাঁ, আপনি মনে হয় হেডফোনে কথা বলছেন কিনা আমি জানি না, যদি হেডফোনে কথা না বলে না, থাকেন হেডফোন হেডফোন ডাইরেক্ট কথা বলছি আমি। তাহলে কথাটা ক্লিয়ার আসছে না। হ্যাঁ। ফ্যান চলছে আপনার এখানে মনে হয় একদম কাছে, টেবিল ফ্যান বা এই জাতীয় হলে একটু। সিলিং ফ্যান চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোবাইলটা একটু কাছে রেখে পড়া বলেন। দেখেন এখানে শব্দ অর্থগুলো আমরা দেখা যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে একটু। অন্যরা পাচ্ছেন কিনা? আব্দুল মমিন ভাই একটু একটু আনমিউট করেন তো, আব্দুল মমিন ভাই 118। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আওয়াজটা শুনতে পাচ্ছেন মাসুম বিল্লাহ ভাইয়ের? জি জি জি, শোনা যাচ্ছে। মাসুম বিল্লাহ ভাই, আপনার এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, ঠিক আছে? মানে আমরা আমি তো থামেন আমার। উন্নত মানের হেডফোন ইউজ করি। মানে আমি কথা, হেডফোনের কথা কেন বললাম, অনেকে হয়তো বা ভাববে যে আপনি তো হেডফোনে কথা বলছেন, তাহলে আমাদেরকে কেন নিষেধ করেন। ঠিক আছে, আমি ওইভাবেই বুঝে শুনে হেডফোন ইউজ করছি। মাসুম বিল্লাহ ভাই একটু দেখেন সমাধান করতে পারেন কিনা, পরে আপনাকে আমি পড়া ধরছি। আব্দুল মমিন ভাই 118 বলেন। জি, সালাম আলাইকুম হুজুর। যদি ওয়ালাইকুম আসসালাম, যদি আপনার এমন হতে পারে যে হয়তোবা আপনি জুম থেকে বের হয়ে আবার আসেন, তাহলে হয়তোবা যদি অন্য কোনো সমস্যা না থাকে ঠিক হয়ে যেতে পারে। মাসুম বিল্লাহ ভাইকে বলছি। জি, আব্দুল মমিন ভাইয়ের বাসা জানি কোথায়? বাসা বগুড়াতে হুজুর। আচ্ছা ঠিক আছে, বগুড়া। আমি সৌদিতে থাকি। আচ্ছা, তাই? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, সৌদিতে আছেন এখন বর্তমানে নাকি? জি, আচ্ছা। জি। আমি আমি তামরিন ক্লাসে যুক্ত হতে পারি না হুজুর। আচ্ছা, এটা আমরা নিয়ে কথা বলবো। আমরা ক্লাসের শেষে কথা বলবো, সবাইকে ইনশাল্লাহ যুক্ত করবো আজকে, ঠিক আছে? কেউ কেউ টেনশন নেবেন না। বিশেষ করে যারা আসছেন এমনি, আসলে যেহেতু ক্লাস করার উদ্দেশ্যে ভর্তি হয়েছেন, আসছেন যেহেতু ক্লাসে, কেউ বের হইেন না, একটু অপেক্ষা করেন, গুরুত্বপূর্ণ কথা আছে। একটু পড়াটা আগে ধরে নিই। জি, বলেন তো দেখি, নতুন শব্দগুলো দেখা যাচ্ছে? জি, ইনশাল্লাহ দেখা যাচ্ছে। এখান থেকে ধরবো নাকি পিছন থেকে ধরবো? ধরেন, এখান থেকে ধরেন। আচ্ছা দেখেন, বলেন একটি তালা। জালিকা কুফলুন। হ্যাঁ, একটি তালা, এই যে দেখেন এখানে আছে, আমি বলছি একটি কুফলুন তালা, কুফলুন। কুফলুন শুধু বলবেন। জি, বলেন একটি তালা। কুফলুন। ইহা একটি তালা। হাজা কুফলুন। উহা একটি তালা। জালিকা কুফলুন। ইহা একটি ছাবি। হাজি মিসবাহুন। হাদা হাজা মিসবাহুন। হাদা হাদা মিফতাহুন, হাদা মিফতাহুন। মিসবাহুন। হ্যাঁ, বলেন ইহা একটি ছাবি। আহ, হাজা মিফতাহুন। উহা একটি ছাবি। জালিকা মিফতাহুন। বলেন ইহা একটি তালা, উহা একটি ছাবি। হাজা কুফলুন ওয়া জালিকা মিফতাহুন।
আচ্ছা, পিছন থেকেই ধরি, না হয় আবার দেরি হয়ে যাবে পড়া ধরতে। বলেন, ইহা একটি দেয়াল, উহা একটি ব্যাগ। ইহা একটি দেয়াল, উহা একটি ব্যাগ। হাজা জিদারুন ওয়া তিলকা হাকিবাতুন। ইহা একটি খাতা, উহা একটি কলম। হাজিহি কুররাসাতুন ওয়া জালিকা কলামুন। ইহা একটি রুলার, উহা একটি, কি বলবো, বই। ইহা একটি রুলার, উহা একটি বই। হাজিহি মিস্তরাতুন ওয়া জালিকা কিতাবুন। ইহা একটি টেবিল, উহা একটি চেয়ার। হাজিহি তবিলাতুন ওয়া জালিকা কুরসিউন। তবিলাতুন, তবিলাতুন তবিলাতুন। হুম। হাজিহি তবিলাতুন ওয়া জালিকা কুরসিউন। যারা একদম নতুন, মাশাল্লাহ, মোটামুটি হয়েছে। যারা একদম নতুন, হ্যাঁ, এবং যাদের হাতে কিতাব নেই, এই পেজটা আমি দেয়া রাখছি, আপনি আমার সাথে তামরিনও করতে পারেন অথবা এই শব্দগুলো পড়তে পারেন, সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে মাসুম বিল্লাহ ভাই, আবার দেখি আপনার কি অবস্থা। মাসুম বিল্লাহ ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাশাল্লাহ, এবার ঠিক আছে, মাশাল্লাহ। জি, বলেন মাসুম বিল্লাহ ভাই, বলেন, ইহা একটি খাতা। হাদি কুররাসাতুন। উহা একটি জানালা। যালিকা নাফিজাতুন। যালিকা না তো, তিলকা নাফিদাতুন। তিল তিলকা নাফিজাতুন। মুজাক্কার মুয়ান্নাস পুচ্ছিলেন? জি জি। বলেন তো, মুয়ান্নাস কাকে বলে? যার শেষে গোলতা থাকে, যে শব্দের শেষে বাম, গোলতা থাকে। হ্যাঁ, মহিলা শব্দ, যদি একবারে খাস বাংলায় বা সহজ বাংলায় বলি, মহিলা শব্দগুলোকে মুয়ান্নাস বলে। ঠিক আছে না? বলেন, ইহা একটি বাতি। ইহা একটি। বাতি। হাদা মিসবাহুন। উহা একটি খাট। যালিকা সারিরুন। ইহা একটি দেয়াল, উহা একটি দরজা। হাদা জিদারুন ওয়া হাদা যালিকা বাবুন। ইহা একটি দেয়াল, উহা একটি খাট। হাদা জিদারুন যালিকা সারিরুন। মাশাআল্লাহ, আরো চালু করতে হবে, মোটামুটি হইছে, একটু একটু বাজেন, বাজলে হবে না। এরপরেও প্রথম হিসাবে মোটামুটি আপনারা ভালোই পারতেছেন। আচ্ছা, এরপরে এমডি ইসমাইল ভাই, ইন্ডিয়া। এমডি ইসমাইল ভাই, ইন্ডিয়া। ইন্ডিয়ার ভাই আমাদের। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইসমাইল ভাইয়ের? আলহামদুলিল্লাহ, ভালো আছি ওস্তাদ জি। আপনাকে আর কি জিজ্ঞেস করবো, ইন্ডিয়ার কথা যা বলবেন আমরা তো চিনবো না। এরপরে বলেন, সবাই শুনুক, কোথায় জি, ইন্ডিয়া, কোথায় আপনার বাড়ি? আমার ইন্ডিয়া পশ্চিম বাংলায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, মানে আপনার জেলার নাম আছে না, জেলার নাম কি? মালদা। মালদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, বলেন। আমি এখন বর্তমানে কেরালাতে থাকি। তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, জি, বলেন, ইহা একটি দেয়াল। হাদা জিদারুন। উহা একটি খাট। যালিকা সারিরুন। ইহা একটি ঘর, উহা একটি দরজা। হাদা বাইতুন। যালিকা হুজরাতুন। দরজা বলছি। যালিকা বাবুন। বাবুন। ইহা একটি খাতা, উহা একটি কলম। হাদিহি কুররাসাতুন। ওস্তাদ জি, দ্বিতীয়টা কি বলেছেন, ভুলে গেছি। কলম, কলম। ইহা একটি খাতা, উহা একটি কলম। যালিকা কলামুন। ইহা একটি কামরা, উহা একটি ঘর। হাদিহি হুজরাতুন। যালিকা হুম। বাইতুন। ইহা একটি জানালা, উহা একটি দরজা। হাদিহি নাযারাতুন। হুম। দ্বিতীয়টা মনে পড়ছে না। হুম। ইহা একটি জানালা, উহা একটি দরজা। ইহা একটি হাদিহি জানালা। নাফিজাতুন। হুম। ইহা একটি দ্বিতীয়টা জানালা, উহা একটি দরজা। যালিকা বাবুন। হুম। ইহা একটি চেয়ার, উহা একটি টেবিল। هذا كرسي. ذلك হুম। طاولة. تلك ওয়াতিলকা, طاولة. ওয়াতিলকা। আচ্ছা। وتلك طاولة. হুম। আরো চালু করতে হবে, ঠিক আছে ইসমাইল ভাই? জি।
জি, জাযাকাল্লাহ। এরপরে হচ্ছে অলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। অলিউল্লাহ ভাই, হাতে নেন, দেখেন ডান পাশের অপশনটার মধ্যে ক্লিক করেন। আনমিউট লেখা আছে, আনমিউট, UN। আবার দিচ্ছি, আবার যাবে। ঠিক হ্যাঁ, আছে, জি শোনা জি, আবার যাচ্ছে? ঠিক আছে, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো জুম সংক্রান্ত মনে হয় বেশি কিছু বুঝতেন না মনে হয়, আপনি তো বলেছিলেন নাকি, যদি আমি ভুল করে থাকি তো কিছু করার নেই। জি আপনি জি, মনে হয় বলেছিলেন নাকি, মানে জুম সংক্রান্ত বিষয়গুলো মনে হয় আপনি আগে বুঝতেন না তেমন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এই নতুন চালাচ্ছি। এই তো মাশাল্লাহ, এই যে 2 দিনের মাথায় হয়ে গিয়েছে, আরো হবে ইনশাল্লাহ, আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনার ভিডিওতে আসার দরকার নেই, আপনি আমার কথাগুলো স্বাভাবিকভাবে শুনেন, আপনাকে ভিডিও আমি স্টপ করে দিয়েছি, হ্যাঁ। আপনি শুধু জি, আমার কথাগুলো বলেন, উত্তর দেন। আপনার বাসা জানি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। এই যে সাতক্ষীরা তো আরেকজন মনে হয়। আচ্ছা, একজন বের হতে চাচ্ছেন, জি বের হয়ে যান, সমস্যা নেই, আপনার দরকার নেই, জি। আচ্ছা বলেন, বলেন ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি সাব্বুরাতুন। হুম। উহা একটি, উহা একটি দরজা। জালিকা বাবুন। ইহা একটি ব্যাগ। হাজিহি হাজিহি হাকিবাতুন। উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন। নাফিজাতুন, না জাল, হ্যাঁ, নাফিজাতুন। নাফিজাতুন। ইহা একটি খাতা। হাজিহি কুরওয়াসাতুন। উহা একটি কামরা। তিলকা হুজরাতুন গুরফাতুন। ইহা একটি ব্যাগ। উহা একটি দেয়াল। হাজিহি হাকিবাতুন। কি বললেন প্রশ্ন? বুঝ- ইহা একটি ব্যাগ। উহা একটি দরজা। হাজিহি হাকিবাতুন জালিকা বাবুন। ইহা একটি দেয়াল। উহা একটি মাদ্রাসা। জা- হাজা হাজাস জিদারুন হুম। তিলকা তিলকা। মাদ্রাসাতুন। আরো চালু করতে হবে, হ্যাঁ। জি, হ্যাঁ, ঠিক আছে। ওলিউল্লাহ মাহমুদ ভাই, জি। এরপরে আর কে আছেন, হাত উঠান না কেন? নুরুল হামিদ আজকে মনে হয় ভর্তি হয়েছে। জি, নুরুল হামিদ ভাই। সালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আওয়াজ হচ্ছে, ফ্যানের আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। আপনার কথা আসছে না ঠিক মতো, আপনি একটু সমাধান করেন, হ্যাঁ। যদি আপনি অন্য কোনো সমস্যা না থাকে বের হয়ে আবার ঢুকেন, আর যদি হেডফোনে কথা বলে থাকেন হেডফোনটা রিমুভ করে তারপর আসেন, আমি আপনাকে পড়া ধরবো আবার। এরপরে জহিরুল ইসলাম ভাই, MD জহিরুল ইসলাম ভাই, আপনারা খুব কম মানুষেই দেখলাম ইয়া করেছেন, মানে 32 নাম্বার যোগ করেছেন। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের এরপরে হাত উঠেছেন সাইফুল ইসলাম ভাই 81। উনি কিচ্ছু পারেন না, মানে হোয়াটসঅ্যাপটাও পর্যন্ত ভালো করে বুঝেন না, মাশাল্লাহ উনি জুমে ক্লাস করতেছেন, এবং উনি ওনার নামের পাশে 32 নাম্বারটাও যোগ করেছেন, মাশাল্লাহ। আর মোটামুটি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস লিঙ্ক দিয়ে দিতে, যারা ওইভাবে কাজ করেছেন আলহামদুলিল্লাহ তারা সফল। আচ্ছা, জি। জহিরুল ইসলাম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জহির ভাইয়ের বাসা জানি কোথায়? মোরালগঞ্জ। জি। মোরালগঞ্জ জেলা বাগেরহাট আমাদের। আচ্ছা, বাগেরহাট, জি। আচ্ছা, বলেন দেখি, অনেক কথা হবে, সবার সাথে সংক্ষিপ্ত আকারে কথা বলছি, আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচয় হবে, কথা হবে। ওস্তাদ, আমি তো নূতন। জি। হ্যাঁ হ্যাঁ। আমি আর কি নূতন, আমি পড়াশোনা করিনি তো, তো আমি নূতন আর আচ্ছা, কি।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তো এই পড়াগুলো যে দিয়েছিলাম, পড়েছিলেন তো মোটামুটি? পড়েছি। আচ্ছা দেখি তো, বলেন একটি বই। কিতাবুন। একটি কলম। কলামুন। ইহা একটি বই। জি, আবার বলেন ওস্তাদ। ইহা একটি বই। ইহা একটি বই। হ্যাঁ, হাদা। একটি বই। হুম। হাজা কিতাব, হাজা কিতাবুন। কলামুন। না, হাদা আচ্ছা, হাজা কিতাবুন। কিতাবুন। হ্যাঁ, ইহা একটি কলম। হাজা কলামুন। মাশাআল্লাহ। বলেন তো উহা একটি বই। জালিকা জালিকা কিতাবুন। হুম। বলেন উহা একটি কলম। জালিকা কলামুন। বলেন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। হাজা আপনার কথা আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে আসছে, হ্যাঁ জহিরুল ইসলাম ভাই, হ্যাঁ, আপনার কথা মাঝে মাঝে কেটে আসছে। বলেন একটি মাদ্রাসা। হাজা মাদ্রাসাতুন। হাদান। মুজাক্কার মুয়ান্নাস বুঝেছিলেন? মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস বুঝেছিলেন? বুঝেছি, কিন্তু মাঝে মাঝে হাওড়ে আর কি বলে যাই। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি বলছি শুনেন, মুয়ান্নাস মানে হচ্ছে মহিলা, হ্যাঁ মহিলা শব্দ, ঠিক আছে? জি স্ত্রীলিঙ্গ আর কি জি যেটাকে বলা হয়। তো যে শব্দের শেষে গুলতা ওস্তাদ, থাকবে এটা হচ্ছে ওইখানে মুয়ান্নাস। জি জি মুয়ান্নাস। হ্যাঁ মুয়ান্নাস। সুতরাং মাদ্রাসাতুন মুয়ান্নাস, সাব্বুরাতুনও কি বলেন? মাদ্রাসাতুন মুয়ান্নাস তো, হ্যাঁ মাদ্রাসাতুন মুয়ান্নাস তো এখানে হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, হাযিহি হবে। হাযিহিটা হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, বুঝছেন? হাযিহি হচ্ছে মুয়ান্নাস। আর কি এবং মুয়ান্নাস। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি মুয়ান্নাসের সাথে আর কি মিলাইতে হবে। হ্যাঁ প্রশ্ন যদি মুয়ান্নাসটা মুয়ান্নাস হয় মুয়ান্নাসের তো সাথে। উত্তর জি মুয়ান্নাস জি হবে। জি। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং বলেন তো ইহা একটি মাদ্রাসা আচ্ছা। কি হবে? ইহা একটি মাদ্রাসা তা তিলকা মাদ্রাসাতুন। ইহা আরবি হাযিহি, আহ, ইহা কাছের জন্য ইহা হাযিহি, ই- আর দূরের ইহা জন্য হাজিহি তিলকা। মাদ্রাসাতুন। আমি আর হুম। কি শুনছি যে এবার উহা বলছেন আর কি। আচ্ছা, আমি আর কি এবার ভুল বলেন তো করতেছি আর কি। উহা একটি মাদ্রাসা। উহা একটি মাদ্রাসা। উহা একটি মাদ্রাসা হুম তিলকা হুম। মাদ্রাসাতুন। মাশাআল্লাহ। আর এবার হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো পারতেছেন তো, তো বুঝছেন এই, মাশাআল্লাহ। বলেন এরপরে, বলেন তো দেখি একটি চেয়ার। আম, কুরসিয়ুন। কুরসিয়ুন। হ্যাঁ, ইহা একটি চেয়ার। আম, হাজা। চেয়ার। হ্যাঁ। চেয়ার আম, সারিরুন। না, হুম, ভুল না, বলছি। কুরসিয়ুন কুরসিয়ুন। কুরসিয়ুন মানে হচ্ছে কুরসিয়ুন। চেয়ার। চেয়ার। কুরসিয়ুন চেয়ার। একটি চেয়ার। হ্যাঁ, হুম হুম। তাহলে কি হবে? কুরসিয়ুন ইহা একটি একটি চেয়ার। চেয়ার কুরসিয়ুন। কুরসিয়ুন, আমি এটা মুজাক্কার না মুয়ান্নাস দেখা লাগবে। তারপর ওই অনুযায়ী হাজা হাযিহি যালিকা তবে তিলকা আনা হাজা লাগবে। কুরসিয়ুন হবে। হাজা হ্যাঁ হাজা। কুরসিয়ুন। জি জি জি। উহা একটি চেয়ার। কয়েকটি চেয়ার তা জালিকা কুরসিয়ুন। ব্যাস, এই যে এখন দেখেন কি বলছি একটু খেয়াল করেন। জি জহিরুল ইসলাম ভাই, এখন ধরেন আপনি জি যদি স্যার। প্রতিদিন একদিন ক্লাস আর একদিন তামরিন যদি এভাবে আর এক সাথীর সাথে আপনি 1.5 ঘন্টা তামরিন করেন, আপনার কি চালু হবে না ভাই বলেন? হবে ইনশাল্লাহ। হবে, ইনশাল্লাহ হবে। এই জন্যই আমাদের তামরিনটার গুরুত্ব, হ্যাঁ। তামরিনে এসে জি তামরিন করতে হবে। আপনি কিন্তু বুঝছেন, ঠিক আছে, অল্প সময়ে বুঝে গেছেন, এখন যদি তামরিন করেন তাহলে আপনি চালু হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তামরিন করবেন। জি। ইনশাল্লাহ। এরপরে সাইফুল ইসলাম ভাই, 81। সাইফুল ইসলাম ভাই 81। হ্যাঁ। জি জি, সাইফুল ইসলাম ভাই কথা বলেন। সাইফুল ইসলাম ভাই কথা বলেন। আপনি আনমিউট করেছেন, এবার কথা বলেন।
নেটওয়ার্কের সমস্যা কিনা জানি না। মিউট করে দিলাম, আবার আপনাকে একটু পরে আসতেছি আপনার কাছে। মাইদুল ইসলাম 58, আমাদের আগের ছাত্র, আগের বেসের ছাত্র এখানে যুক্ত হয়েছে, আবার মাঝে ক্লাস করতে পারেন নাই। জি মাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের ভাই না? জি। জি বলেন। ইহা একটি ব্যাগ। হাজিহি হাকিবাতুন। উহা একটি কামরা। হাজিহি হুজরাতুন গুরফাতুন। উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন। উহা একটি বই। জালিকা কিতাবুন। জালিকা না, জালিকা শব্দটা, হ্যাঁ জালিকা। জালিকা কিতাবুন। বলেন। ইহা একটি খাট। হাজা সারিরুন। উহা একটি দেয়াল। হাজা জিদারুন। উহা উহা বলছি। জালিকা জিদারুন। ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন। ইহা একটি জানালা, উহা একটি দরজা। হাজিহি নাফিজাতুন ওয়া জালিকা বাবুন। মাশাআল্লাহ। আরো চালু করবেন, তামরিন কিন্তু করতে হবে। তামরিনের গ্রুপে যুক্ত হয়েছেন, নতুন তামরিনের গ্রুপে? না, মাত্র আজকে ক্লাস শুরু করলাম, এখনো আচ্ছা ঠিক আছে। তামরিনের গ্রুপে যোগ আপনি হয়নি, আমাদের আজকে ওখানে হবো আগে, ইনশাআল্লাহ। আগের বেসে আপনি কতদিন ক্লাস করেছিলেন মাইদুল ভাই? আমি টোটাল 20 দিনের মতো ক্লাস করছিলাম। ওই 20 দিনের অনুভূতিটা একটু শোনান তো দেখি আপনাদের নতুন ভাইদেরকে। 20 দিনে মোটামুটি আপনারা যারা এখানে ক্লাসে যুক্ত আছেন, আমি বলি যে এখানে মাশাআল্লাহ এইরকম আরবি ক্লাস যত জায়গায় করানো হয়, আমরা যত জায়গায় ট্রাই করছি, এখানে হুজুর যেভাবে পড়ায়, এখানে আমি আশাবাদী আপনারা সবাই যদি রেগুলার ক্লাস করেন আর তামরিন করেন, যে আশাবাদী আপনারা যে কোনো আরবি বই এবারত ছাড়া পড়তে পারবেন, জবরদস্ত এ ছাড়া, আরব ছাড়া, এ আরব ছাড়া, এ আরব। এরব ছাড়া। আমি এই 20 দিনেই মোটামুটি অনেকগুলা জিনিস আমি এরব ছাড়াই পড়তে পারি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এটা এই মাইদুল ভাইয়ের সাথে কিন্তু ওয়াল্লাহি সেই কবে জানি কথা হয়েছিল। কেউ আবার এখানে মাইন্ড করবেন না যে না জানি আবার মাইদুল ভাইকে আমি করে নিয়ে আসছি কিনা কিছু বলে। অনেকদিন ধরে মাইদুল ভাইয়ের সাথে কথা হয় না। উনি আমাদের আগের বেসে যুক্ত হয়েছিল, উনি রমজানের আগেই মনে হয়, আমাদের বেসটা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, ঠিক আছে? উনি রমজানে আমাকে বলতেছে যে আমাদের আপনাদের নতুন বেসটা কবে শুরু হবে। আমি বললাম ঈদের পর। উনি বলতেছে যে আমার ওখানে আবার নতুন করে করতে হবে, কারণ আমার মাঝে মাঝে ছুটে গেছে। আপনার ক্লাসটা আমি একদম এ টু জেড আবার করবো। উনি আবদার করছে আমার কাছে, পরে আমি এই গ্রুপে তাকে এড করলাম। সাইফুল ইসলাম ভাই আবার আসেন তো দেখি। আর এটা কয়েকদিন আপনারা এই 1 মাসের মতো ক্লাস করেন, আপনারা নিজেই এগুলো বলতে বাধ্য হবেন। এমন এমন জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ পার্থক্য করিয়ে দিব। এই সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এখানে মাইকের আওয়াজ আসতেছে এখন। এরপরে হচ্ছে, পরে আপনাকে বলা ধরছি। এরপরে বুরহান উদ্দিন খান ভাই 126, এমডি বুরহান উদ্দিন খান 126। বুরহান উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি, আমাকে 100। শুনতে পাচ্ছেন প্লিজ? এই যে এখন শোনা যাচ্ছে। এখন তো আবার মিউট হয়ে যাবেন আপনি। আর আনমিউট করেন। আপনাকে আবার আনমিউট দিয়েছিলাম, আবার আনমিউট করেন বুরহান ভাই। একটু দেরিতে আনমিউট হচ্ছে আপনার। আনমিউট করেন। এখনো আনমিউট হয় নাই, আবার আনমিউট করেন। একটু আমি আবার আনমিউট দিলে আবার আপনি মিউট হয়ে যান কিনা। আবার করেন তো, আবার অপশন দিয়েছি। এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি। কি অবস্থা বুরহান ভাইয়ের? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো চট্টগ্রাম মনে হয় বলছিলাম আপনার বাসা নাকি? হ্যাঁ, চট্টগ্রাম বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। এই কয়েকজনের কথা মনে থাকে আর কি, সবার কথা বেশি মনে থাকে না। আস্তে আস্তে সবার সাথে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে। জি। এমনি কি কি করেন বুরহান ভাই? আমি ব্যাংকে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলেন দেখি। ইহা একটি জি, কলম। জি।
هذا قلم উহা একটি বাতি। ذلك مصباح ইহা একটি ব্যাগ। هذه حقيبة উহা একটি খাতা। ذلك تلك كراسة জি। ইহা একটি মাদ্রাসা, উহা একটি মসজিদ। هذه مدرسة وذلك مسجد ইহা একটি টেবিল, উহা একটি চেয়ার। هذه طاولة وذلك كرسي মাশাআল্লাহ, আপনার গতি ভালো আছে। আমাদের সময় কম, সব সাথীদেরকে ধরতে হবে। এরপরে হচ্ছে আতিকুল ইসলাম ভাই 107। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আতিক ভাই, ভালো জি, আছেন? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো। কোথায় জানি আপনার বাসা? নরসিংদী, গাজীপুর থেকে এসএসসি বিভাগে দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি বলেন। ইহা একটি খাট। হাযা সারীরুন, উহা একটি রুলার। তিলকা মিসতারাতুন, ইহা একটি ব্যাগ, উহা একটি দরজা। হাযিহি হাকিবাতুন, যালিকা বাবুন, ইহা একটি জানালা, উহা একটি দেয়াল। হাযিহি নাফিযাতুন, যালিকা জিদারুন। মাশাআল্লাহ, দুইটা পারতেছেন মানে মোটামুটি চালু হয়েছে। আরো চালু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে সাইফুল ইসলাম ভাই, দেখি তো কি অবস্থা, হাত উঠায় রাখছেন। সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার ঠিক আছে। সাইফুল ভাইয়ের বাসা তো সাভারে না? জি জি ইনশাআল্লাহ, জি জি হুজুর। জি বলেন, সময় কম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন, ইহা একটি বাতি, উহা একটি দেয়াল। হাযা মিসবাহুন, যালিকা জিদারুন। ইহা একটি ব্যাগ, উহা একটি বই। হাযিহি হাকিবাতুন, যালিকা কিতাবুন। ইহা একটি টেবিল, উহা একটি চেয়ার। হাযিহি তাওয়িলাতুন, যালিকা কুরসিয়ুন। দালিকা। কুরসিয়ুন। ইহা একটি ঘর, উহা একটি কামরা। হাযা বাইতুন, তিলকা হুজরাতুন। মাশাআল্লাহ, এই তো। আপনি তো মনে হয় একদম নতুন, নাম মনে হয় বলছিলেন নাকি আরবিতে? না জি না হুজুর, আর কই নাই। এই তো নতুন না। হুজুর আপনার দোয়ার বরকত আর কি। মাশাআল্লাহ, এই যে আপনার আগ্রহ আছে, আপনি দেখছি তামরিন গ্রুপে আপনি তামরিন করার জন্য অনেকবার চেষ্টা করছেন। আগ্রহ যে মানুষকে কোথায় নিয়ে যাবে এটা আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। আজীব এক জিনিস। আগ্রহ মানুষকে সফলতা দিবে দিবে দিবেই। যে এখানে মনে করবে আমি পারি পারি মনে করে, যে এখানে পড়বে না, এখান থেকে কিচ্ছু নিতে পারবে না। তামরিন যে করবে না, আমাদের মেন হচ্ছে তামরিন। তামরিনটার গুরুত্ব অনেক বেশি। এখানে যে যত বেশি তামরিন করবে, সে এখান থেকে তত বেশি নিতে পারবে। এখন বলবে যে হুজুর আপনি তামরিনটা লাগাই রাখবেন, তাহলে পড়বেন না, পড়াবেন না, দেখেন না কি হয়। এক একটা সবক আপনাদেরকে কিভাবে বোঝানো হবে আপনারা দেখেন, একটু অপেক্ষা করেন। এখনো তো আমরা ব্যবহারে যেতে পারছি না, কারণ এখন হচ্ছে ফাউন্ডেশন, এখানে এটা চালু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাজ্জাদ হুসাইন 83। সাজ্জাদ সাজ্জাদ হুসাইন ভাই 83। আনমিউট করে কথা বলতে হবে, এইভাবে কথা বললে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ওস্তাদ জি, ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় জানি বাসা? আমার বাসা ওস্তাদ জি পঞ্চগড়ে। আচ্ছা, মাশাআল্লাহ, পঞ্চগড়ে একজন পাওয়া গেল। জি বলেন। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, উহা একটি খাতা। তিলকা কুররাসাতুন, ইহা একটি জানালা, উহা একটি বাতি। হাযিহি নাফিযাতুন, যালিকা মিসবাহুন। ইহা একটি খাট, উহা একটি ব্যাগ। হাযা সারীরুন, যালিকা তিলকা হাকিবাতুন। উহা একটি কামরা, ইহা একটি ঘর। তিলকা হুজরাতুন, যালিকা হাযা বাইতুন। ইহা একটি দরজা, উহা একটি জানালা। হাযা বাবুন, তিলকা নাফিযাতুন। মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে। ঠিক আছে। জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই পারছেন।
এরপরে নুরুল হামিদ ভাই, আপনাকে পড়া একবার ধরছিলাম মনে হয়, আওয়াজের কারণে ধরা হয়নি নাকি? নুরুল হামিদ ভাই, জি হুজুর, আসসালামু আলাইকুম। এই তো এবার না ঠিক আছে আওয়াজ, আগে হুজুর, একদম আসসালামু আওয়াজ শোনা আলাইকুম যাচ্ছিল। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো আজকে ভর্তি হয়েছেন মনে হয় না, নাকি? জি হুজুর, আজকে ভর্তি হয়েছি। 135, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি হুজুর, বলেন। আজকে ভর্তি আ- হয়েছি। আচ্ছা, আপনি কি পারবেন পারবেন পড়া ধরলে পারবেন? হ্যালো, কথা ইনশাআল্লাহ বলতে হবে। চেষ্টা করব। আচ্ছা বলেন, ইহা একটি বই। পারবো ইনশাআল্লাহ, দেখি। হ্যাঁ বলেন, ইহা হাযা একটি কিতাবুন। বই। হুম। উহা একটি ঘর। হাযা কিতাবুন। উহা একটি ঘর। যালিকা বাইতুন। আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আমার কথাটা যালিকা আপনি মানে দেরিতে দেখছেন। যালিকা বাইতুন। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন। উহা একটি দরজা। যালিকা বাবুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সুব্বুরাতুন। সব্বুনা সাব্বুরাতুন। বলেন, ইহা সাব্বুরাতুন। একটি ইহা একটি রুলার। হাযিহি মিসতরাতুন। মাশাআল্লাহ। এই যে আপনারা মোটামুটি বুঝছেন, এখন চালু করতে হবে। চালু কেমনে কেমনে করবেন? জি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথীরা মিলে চর্চা করবেন। চর্চাটাকে বলা হয় তামরিন। আজকে নতুন তো আপনি, এই জন্য আপনাকে ভেঙে বলছি, ঠিক আছে? কালকে আমাদের তামরিন ক্লাস হবে, ক্লাসের মধ্যে ক্লাস করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ। আর কেউ নাই নাকি? আবু ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ভাই কোথায়? শরীফ, শরীফ না আপনার ভাইয়ের নাম? হ্যালো। আবু আনসারি, আবু আইয়ুব আনসারি। জি, আবু আইয়ুব আনসারি। না 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 না, আপনার আবু আইয়ুব আনসারীর কথা বলছি না, আপনার যেই ভাই ভর্তি হয়েছে। ওই ভাই তো জাকারিয়া, জাকারিয়া। জাকারিয়া। ও আচ্ছা, ওই যে শুরুতে যে হ্যাঁ, পড়া বলেছিল না? আচ্ছা জি আচ্ছা, জি 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 জি, বুঝতে পেরেছি, আমার মনে ছিল না, আমি নামটা পেশ লাগিয়েছি। আচ্ছা বলেন, জি আবু ইউসুফ ভাই বলেন, ইহা জি একটি বলেন। বাতি। হাদিহি মিসবাহুন। এই, হাদা 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 মিসবাহুন। মিসবাহুন। হাদা উহা একটি মিসবাহুন। দেয়াল। উহা একটি দেয়াল। যালিকা জিদারুন। ইহা একটি খাট। হাদা কুরসিয়ুন। ইহা একটি মাদ্রাসা। হাদা মাদ্রাসাতুন। হাদা মাদ্রাসাতুন। হাজিহি মাদ্রাসাতুন। ইহা একটি ব্যাগ। ইহা একটি হাদি হাকিবাতুন। উহা একটি খাট। যালিকা জিদারুন। খাট খাট। না, আবু ইউসুফ ভাই আপনার হয় নাই, আরো ভালো হওয়া লাগবে। আপনারা যারা হেফজ খানার উস্তাদ আছেন, আপনাদেরকে বুদ্ধি শিখাই দিই। আসরের পরে ছাত্রদেরকে নিয়ে ঘুমসে মনে জি জি করেন তামরিন করা শুরু করবেন। আপনার উপকার হবে, ওরা আরো বেশি শিখে মজা পাবে, বুঝছেন? জি 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 তামরিন করবেন ছাত্রদেরকে নিয়ে, দেখবেন তাহলে আপনার চালু হয়ে যাবে। এভাবে হবে না কিন্তু ভাই, অনেক চালু করতে হবে। এরপরে দেখি আমি খুঁজে খুঁজে বের করতে পারি কিনা কাকে পড়া ধরছি কাকে ধরি নাই। আপনারা তো সবাই হাত উঠান নাই, যারা যারা পড়া বলেন নাই এখনো হাত উঠান নাই, একটু হাত উঠান যারা যারা পড়া বলতে চান, বা যাদেরকে পড়া ধরা হয় নাই তারা। আপনার মানে রিয়েল হাত উঠালে কাজ হবে না, হোয়াটসঅ্যাপে হাত উঠানোর সিস্টেম আছে। বাম থেকে 5 নাম্বার অপশনে চলে যান, রিয়াকশন দেখেন, রিয়াকশন, হ্যাঁ, ওখানে আপনি ক্লিক করলে হাত উঠানোর অপশন পাবেন। যারা পড়া বলতে চান হাত উঠান। সিরাজুল ইসলাম 128। জি, সিরাজুল ইসলাম ভাই বলেন। সিরাজ ভাই আনমিউট করেন, হ্যাঁ, যারা নতুন একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন আপনার মোবাইলে একটা অপশন গিয়েছে, ডান পাশে দেখেন একটা
লেখা আছে আনমিউট, UN শুরু দিয়ে, আনমিউট ক্লিক করেন এখানে, আবার দিচ্ছি, আনমিউটে কি ক্লিক করেন ডান পাশে, মোবাইলের ডান পাশে, স্ক্রিনের ডান পাশে, জি বুঝতে পারতেছেন, আবার আনমিউট, UN লেখা আছে দেখেন, বুঝতে পারতেছেন না। কাকে ধরবো, কি বলবেন? আহ সাইদ ভাই নাকি কি জানি আল মামুন ভাই, সৈয়দ আল মামুন ভাই 109 ফ্রি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুযোগ হয়েছিল তামরিন করার? আহ আসলে ওইভাবে পারি নাই, একটু ঝামেলায় ছিলাম, অন্তত ব্যস্ততায়। অল্প সময় হলেও তামরিনটা দিতে হবে, হ্যাঁ, না হয় জি কিন্তু জি হবে জি না। হুজুর। জি 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 কালকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি বলেন তো জি দেখি, ইনশাল্লাহ। একটি বই একটু ধরবো নাকি কালকে ধরবো? হ্যাঁ ধরেন হুজুর, একটু চর্চা আচ্ছা, হোক। হ্যাঁ বলেন, একটি বই, কিতাবুন, এটা একটি কলম, কলামুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, উহা একটি কলম, জালিকা কলামুন, একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন, না, মাদ্রাসাতুন, হ্যাঁ, ইহা একটি মাদ্রাসা, হা তিলকা মাদ্রাসাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, ইহা 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 বললে হাদিহি, হাজিহি সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন। ইনশাআল্লাহ। আপনি তো আপনার বাবার কাছে কোরআন শিখছেন, হ্যাঁ, ওই জন্য আপনার উচ্চারণ ঠিক আছে, জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা জি। ঠিক আছে, কথা হবে আরো। জি জাযাকাল্লাহ। এরপর আর কে আছেন? তাদরিব একাডেমি, আপনি নাম দিবেন, এখানে আমাদের একাডেমির নাম দিয়েছেন, ওখানে চেঞ্জ করে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আনমিউট করেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, পারতেছেন না, সবাইকে কথা বলার অপশন দিচ্ছি, শুনেন, এখন সবাই কথা বলার অপশন দিব, কারণ এমন যেন না হয় যে সবাই এসে একসাথে সবাই কথা বলতেছেন, কেউ কারো কথা শুনতেছি না, এমন যেন না হয়, ঠিক আছে? বিশেষ করে যার এখানে মানে নয়েজ আছে, আশেপাশে আওয়াজ আছে, হুম, আপনার আওয়াজ ছাড়া অন্য আওয়াজ আছে, এমন পরিবেশে কেউ এখন আনমিউট করবেন না, আমরা সবাই একসাথে একটু কথা বলবো। আহ জি বলেন দেখি সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ওয়ালাইকুম আমি আসসালাম। হুজুর 128 আমি বলতে পারি নাই। 128 বলতে পারেন না, হাত তো উঠাতে হবে, এই জন্যই আপনাদেরকে এখন সুযোগটা দিয়েছি। দেখি এখন অন্যরা কেউ কথা বলবেন না, হ্যাঁ, অনেকে নতুন তো সমস্যা হচ্ছে, বাকিরা সবাই এখন নিজে নিজে আনমিউট করে মিউট করে ফেলেন। এখন দেখি যারা যারা আছে, হ্যাঁ, এই যে এই যে আওয়াজ আসতেছে, কথা বলতে চাচ্ছে। শুনেন, পড়া সংক্রান্ত ছাড়া অন্য বিষয়ে আমরা কথা শুনবো, বা পড়া সংক্রান্ত বিষয়, এখন যদি কেউ আরো পড়া বলতে চায় আমরা পড়া নেই। সিরাজুল ইসলাম ভাই 128, একটু আসেন, দ্রুত করতে হবে, যদি আসতে না পারেন তাহলে তো আর পড়া শোনাতে পারবেন না। সিরাজুল ইসলাম ভাই 128, আপনাকে তো জি আসছি আমি হুজুর। জি জি বলেন, ইহা একটি ব্যাগ, ইহা একটি ব্যাগ। হুম, ইয়া আরে কি জানি, হাযিহি হাকিবাতুন, হাদি হাকিবাতুন, জি। হুম, উহা একটি রুলার, হাদি মিস্তরাতুন, তিলকা মিসরাতুন, তিলকা মিস্তরাতুন, হুম, ইহা একটি চেয়ার, ইয়া হাদা হাদা কুরসিয়ুন, উহা একটি দরজা, ইয়া যালিকা যালিকা মিসবাহুন, দা- হুম, যালিকা জিদারুন, যালিকা সরি, দরজা বলছি তো, দরজা, হ্যাঁ, বাবুন বাবুন। বলেন, ইহা একটি খাট, যালিকা উহা একটি খাট, জি, উহা একটি
জালিকা সারিরুন সারিরুন সারিরুন। আচ্ছা, আপনার হয় নাই, তামরিন করেন নাই, হ্যাঁ ঠিক আছে না সিরাজ ভাই? তামরিন গ্রুপে অ্যাড হইতে পারি নাই পরশুদিন আর কি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা শোনেন একটা সিস্টেম বলে দেই, সবাই খেয়াল করেন কি বলছি, সবাই খেয়াল করেন। এই যে এখন অনেকে কি করবে, আপত্তি করবে, হুজুর আমাকে তো আপনি পড়া ধরেন নাই, ঠিক আছে? তো পড়া ধরার একটা সিস্টেম কি আমি বলে দিচ্ছি। কালকে থেকে অর্থাৎ এর পরের দিন যখন জমে আসবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা যখন আসবো, সবাই বিষয়টা খেয়াল রাখেন। হাতটা কিভাবে উঠাতে হয় এটা শিখে নিবেন। আপনি যদি হাতটা উঠানোর সিস্টেম না পারেন, দরকার হয় আমাকে নোট দিবেন অথবা সাথী ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন গ্রুপে। আপনি ক্লাসে ঢুকবেন, লিংকে ক্লিক করে বা মিটিং আইডির মাধ্যমে, যেভাবে আপনি ঢুকেন দুটোটাই আমরা দিয়ে দেই। ক্লাসে ঢুকে সাথে সাথে আপনি হাত উঠিয়ে ফেলবেন। 5 নাম্বার অপশন যে কি জানি এখানে লেখা আছে, হ্যাঁ রিয়াকশন, এখানে ক্লিক করলে হাত উঠানোর অপশনটা পাবেন। হাত হাত উঠাবেন, কারণ হাত যারা উঠায় সবার আগে যে অ্যাটেন্ড করবে সে আগে হাত উঠাবে। তো হাতটা উঠালে কি হয়, সিরিয়াল অনুযায়ী থাকে। তো সবার আগে যে আসবে তাকে সবার আগে পড়া ধরানো হবে, অর্থাৎ সিরিয়াল ভাবে আমরা নিচে আস্তে 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 যেতে থাকবে। বুঝতে পেরেছেন? আপনি যদি হাত না উঠান তাহলে কিন্তু কিছু করার নেই। সুতরাং হাতটা কিভাবে উঠাতে হয় এটা শিখে নিবেন। তো আপনারা যারা আগে আসবেন তাদের পর আগে ধরা হবে, কারণ সিরিয়াল ঠিক থাকবে, সবার আগে যে হাত উঠাবে সবার আগে সে থাকবে, এরপরে এভাবে সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে নিচে যেতে থাকবে। তো আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, আমি বলি আর না বলি আপনি হাত উঠায় রাখবেন, হাত উঠাবেন, আপনি সবার আগে থাকবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সবাই কথা বলেন। জি হুজুর জি জি হুজুর ঠিক আছে। বাস এটাই সিস্টেম করে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে আর কোনো আপত্তি থাকবে না। এখন মনে করেন এখন বাজতেছে 11:15, এখন একজন আসলো এসে আপত্তি করলো যে আপনি তো আমার পড়া ধরেন নাই, কথার কথা, হ্যাঁ এটা তো কোনো, আপনি ক্লাসেই তো ছিলেন না, আপনার পড়া আমরা কি ধরবো? ঠিক আছে না ভাই? জি আচ্ছা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা মাশাআল্লাহ আমার ভালো লেগেছে, মোটামুটি সবাই পারছেন। তো আজকের পড়াটা কিন্তু সহজ ছিল, কিন্তু এই পড়াটা আমাদের এতটুকু পারলে হবে না। আমাদের মাদারিনিয়া সেভের ছাত্ররা বা এখানে যারাই পড়ে এর থেকে আরো অনেক বেশি পারে, অনেক বেশি পারতে হয়। এই জন্যই হচ্ছে আমাদের মাদারিনিয়া সেভে তো নাম করেছে। মানে আপনার পড়াটা তিতা হয়ে যাবে, আপনি হয়তো মনে মনে ভাববেন হুজুর কেন সামনে পড়া দেন। আমার রানিং বেস 3 মাস চলতেছে, 3 মাস চলতে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 3 মাস শেষ প্রায়। আজকে কয় তারিখ? 5 তারিখ, 4 তারিখ না, কালকে ওদের 3 মাস হবে। এই 3 মাসে এখনো আমি প্রথম খণ্ড তাদেরকে শেষ করিয়ে দ্বিতীয় খণ্ডতে নিয়ে যাই নাই। অথচ আমি আল্লাহর বান্দা যদি ইচ্ছা করতাম তাদেরকে আমি দ্বিতীয় খণ্ড শেষ করাতে পারতাম, এটাও আমার সিস্টেম জানা আছে। কিন্তু আমি নামের শেষ করাতে চাই না। এবং আমি ওদেরকে প্রথম খণ্ডে যা দিলাম, এদেরকে যদি আমি দ্বিতীয় খণ্ডের মাঝখানে পড়া ধরি ওরা পারবে, মানে যেই ব্যবহারগুলো পড়া হয়েছে আর কি। এই জন্য কেউ তাড়াহুড়া করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? কেউ তাড়াহুড়া করবেন না। আমরা একবারে খুব ভালোভাবে আত্মস্থ করে তারপর সামনে আগাবো। এমন যেন না হয় আমরা সামনে আগালাম তারপর আবার সবাইকে আপনাদেরকে পিছনে আনতে হলো, তাহলে তো কোনো লাভ নেই। দয়া করে হাত জোর করে বলতেছি, তামরিনের সিস্টেমটা এই জন্য এটা করা হয়েছে যেন তামরিনটা করা হয়। আগে ক্লাসের মধ্যে তামরিনের সিস্টেম ছিল না, ক্লাসের বাহিরে সবাই গুরুত্ব সহকারে তামরিন করতো না, বলতো যে উস্তাদ অনেক কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বের করছি, এর বাহিরে কর্মব্যস্ত মানুষ পারি না। বাস যখন আল্লাহ তাআলা একটা ফায়সালা সামনে নিয়ে আসলেন, একটা সিস্টেম দেখিয়ে দিলেন, যখন এটার মধ্যে আমরা আসছি আলহামদুলিল্লাহ সফল। এখন যারা এখান থেকে সফল হতে চান, কালকে যে তামরিনের ক্লাস আছে এই তামরিনটাকে ক্লাস মনে করেই তামরিন করতে হবে, ঠিক আছে? যদি তামরিন না করেন, আমি বলতেছি আপনি এখান থেকে কিছু নিতে পারবেন না ওই রকম ভাবে। আপনি যদি শুধু, ওই দিন বলছিলাম যে শুধু আপনি চান যে কোরআন হাদিস দেখে তরজমা করবেন, এটা আপনার একটু কষ্ট হয়ে যাবে। এভাবে তামরিন করলে আপনার বিষয়টা একদম ইজি হয়ে যাবে, চালু হয়ে যাবে, ঠিক আছে? তো বলেন, তামরিন করবেন সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা, তামরিন করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবার আপনারা ওই সমস্ত ভাইয়েরা হাত উঠাবেন যারা এখনো
তামরিন গ্রুপে এড হতে পারেন নাই তারা হাত উঠান। যদি হাত উঠাইতে পারেন হাত উঠান ভাই। যারা এখনো কোনো তামরিন গ্রুপে এড হতে পারেন নাই, মাত্র একজন, দুইজন, আরো কেউ আছেন? আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই আপনারা নামের পাশে অবশ্যই আপনারা কি করবেন, 32 নাম্বার দিবেন। আমি এমন কিছু এখানে পার্সন দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, আমি জানি না, এখনো তো সবাইকে চিনতে পারতেছি না, দেখতে পারতেছি যে অচেনা মনে হচ্ছে। এখন যদি আপনার এখানে ইয়া থাকতো, নামের পাশে যদি আপনার কি জানি বলে 32 নাম্বারটা থাকতো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞেস করতাম আপনি কে। এখন এমন একজন আছেন যাকে এখানে মানে কথা বলা যাবে না, আমাদের মহিলা আর কি, মহিলা পার্সন এখানে আছেন একজন মনে হচ্ছে নামে, কিন্তু আমি চিনতে পারছি না তাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি এই খোঁজটা নিব কে উনি। আচ্ছা, তো আপনারা তিনজন কথা বলেন। আব্দুল মমিন ভাই, মাইদুল ইসলাম ভাই, আনমিউট করেন। আজিজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাইদুল ইসলাম ভাই কথা বলেন। আপনারা কি এখনো কোনো গ্রুপে অ্যাড হতে পারেন না? আব্দুল মমিন ভাই 118, 125। হুজুর আমি আমি অ্যাড হইতে পারছি, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বলতে পারতেছি না। আচ্ছা, কথা বলতে পারতেছেন না মানে বুঝলাম, আপনি কি অ্যাড হয়েছেন এমনি? অ্যাড হয়েছি, কিন্তু আমার এখানে কল হচ্ছে না, এবং বাস শুধু মেসেজ হয় হোয়াটসঅ্যাপে। ও এটা ভাই আচ্ছা আপনার আচ্ছা, WhatsApp এর ও সমস্যা ভাই। আচ্ছা, সরি সরি সরি, ও আচ্ছা, আপনি তো দেশের বাহিরে, আপনি জি বলবেন জি না, জি আপনি জি তো জি। দেশের বাহিরে আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয়েছে আপনি তো দেশের বাহিরে একটা আছেন। আপনি যে দেশে টেলিগ্রাম গ্রুপ আছেন, খুলতে একটু ভালো হইতো হুজুর। আচ্ছা, এখন এমন কেউ আছেন যে টেলিগ্রাম মানে মোটামুটি ভালোভাবে ইউজ করেন? হ্যাঁ, আপনি টেলিগ্রামেও আপনারা এক দুইজন মিলে, মানে উনাকে বিশেষ করে ধরেন আপনার সাথী ভাই আব্দুল মমিন ভাই, ওনার সাথে একটু তামরিন করার জন্য টেলিগ্রামে আপনারা একটা গ্রুপ খুলে আপনারা তামরিন করবেন, এমন কেউ আছেন? থাকলে আমাকে হাত উঠান, বলতে পারেন। মাশাল্লাহ, ফিরোজ ভাই আছেন। ফিরোজ ভাই, আপনি তো লেখছেন টেলিগ্রাম কি বুঝে নেই না, তাহলে আপনার কেমনে হবে? টেলিগ্রাম কি বুঝতে হবে, তো একটা অ্যাপস এটা। খালেদ মাহমুদ ভাই 85। আচ্ছা, হুজুর আমি একটা কথা আহ, বলতেছিলাম, জি চিন্তা বলেন। করছেন? আজিজুল ইসলাম ভাই বলেন। মানে হুজুর আজকে তো আমরা অনেক সময় তামরিন বললাম, আপনাদেরকে ধরাইলেন, আজকে কি হ্যাঁ এই হ্যাঁ, করবো নাকি আজকে নতুন কোনো পড়া পড়াইবেন? আজকে পড়ব একটু তামরিনটা। আমি তো চাচ্ছি যে আরো চালু হওয়ার জন্য সামনে কিছু পড়া দিব। ঠিক আছে, শব্দ অর্থ দিব সামনে, এই যে এই পৃষ্ঠার শব্দ অর্থগুলো দিব। এই পৃষ্ঠা পর্যন্ত যদি আপনাদের চালু হয়ে যায়, তারপর আমি সামনে নতুন পড়া দিব, এছাড়া দিব না। হুজুর আপনি কি আমাদের ক্লাসের আজকের মতো কি প্রতিদিন সবক নিবেন? হ্যাঁ, কেন নিবে না, নিব না কেন? জি, তাহলে কি হুজুর যারা যারা এখানে সবক বলবে, ওরা যদি মানে ওরা যারা যারা হাত আপনি নিয়ে নিবেন, ওরা যদি সবক শেষ করে তামরিন গ্রুপে এসে আর নিজে নিজে তামরিন করে, তাহলে কেমন হয়? আমি বুঝি নেই, কি বলছেন? মানে আপনি যখন সবক নিবেন আমাদের কাছ থেকে, তখন আমরা হুম যারা হুম আছি হুম। এখানে, আমাদের কাছ হ্যাঁ থেকে হ্যাঁ, যারা তাদের কাছ থেকে সবক নেওয়া শেষ হয়ে যাবে, ওরা যদি তামরিন গ্রুপে গিয়ে তার নিজেরা নিজেরা এটা চর্চা করে আরো। ও আচ্ছা, ওইটা বলতে চাচ্ছেন। না না, শুনেন, আমার কথা শুনেন মুহতারাম। আমি পড়া ধরবো, হ্যাঁ, আমি যে পড়া ধরবো, পড়া ধরার ফাঁকে এমন কথা মাঝে মাঝে চলে আসবে, যেমন আজকে একজন, কিন্তু আমি ওইদিকে যাচ্ছিলাম, যে উনি যখন পারতেছে না, হাদার মধ্যে হাদিহি বলতেছে, হাদির মধ্যে জালিকা বলতেছে, আমি তাকে প্রশ্ন করছি আপনি কি মুজাক্কার মুয়ান্নাস বুঝেছেন কিনা। হ্যাঁ, দেখা যায় পড়া ধরার ভিতরে এমন কথা আসবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। কথাটা বুঝেন নাই? তো এখানে জি জি পুরা সময় আপনার এই ক্লাসটা যেহেতু একদিন পরে পরে সমস্যা নাই, আপনি তো তামরিন করার জন্য একদিন ফুল পাচ্ছেন, তাহলে এই জিনিসটা পুরাটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আপনি মনে হতে এই যে আপনার ভিতরে এমন কেন আসছে, যেহেতু আপনি এই মুহূর্তে পারতেছেন, আপনি দেখেন না, একটা মাসও লাগবে না, এমন এমন পড়া আসবে, আপনি চাবেন যে ইস, পিছনে যদি আরেকটু আলোচনা করতে উস্তাদে, অনেক ভালো হইতো। বুঝতে পেরেছেন? এই জন্য জি হুজুর। একটু সমস্ত, এই জন্য এমন একটু আসতেছে মানসিকতা, কিন্তু এটা থাকবে না। বুঝতে পেরেছেন? জি আচ্ছা ঠিক হুজুর। আছে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, এরপর আমরা সমাধানে যাই। আপনারা যারা এখনো এড হইতে পারেন নাই, ফিরিজ ভাই হাত উঠাইছেন কেন বলেন? আহ খালেদ মাহমুদ ভাই, আপনি কথা বলেন। রাকিবুল ইসলাম আমি ভাই কথা বলেন, 79। আমি ফিরাজ এরপরে ভাই। জি বলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। খালেদ মাহমুদ ভালো ভাই আছেন? বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম যে মোবাইল বিষয় খুব একটা বেশি পারদর্শী নয়, এই জন্য মাঝে মাঝে আমার অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, হ্যাঁ আবার বলেন কি বলেছেন? মোবাইল বিষয় আমি অত বেশি কিছু জানি না, ওই জন্য অনেক সময় মিস হয়ে যায়, এই বলতেছি। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানাচ্ছি, ঠিক আছে? আপনার যত ধরনের সমস্যা সবাইকে বলছি, এটা আমাকে ব্যক্তিগতভাবে বলবেন, ক্লাসের মধ্যে এখন বলার দরকার নাই, আমি সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এখন কথাটা বলছিলাম যে আব্দুল মমিন ভাইকে কেউ হেল্প করতে পারবেন কিনা কি জানি বলে এটাকে, টেলিগ্রাম গ্রুপ বানিয়ে। এমন কেউ আছেন টেলিগ্রামে মাঝে মাঝে আপনারা তামরিন করবেন, এমন কেউ যারা আছেন তারাই শুধু হাত উঠান, অন্যরা হাত নামিয়ে ফেলেন, আমি নামিয়ে দিচ্ছি। এমন লিড করে দিচ্ছি সবাই, আসসালামু আলাইকুম। একটু হাত উঠান যারা টেলিগ্রামে তামরিন করতে পারবেন। এই যে খালেদ মাহমুদ ভাই হাত উঠিয়েছেন নাকি? যারা টেলিগ্রামে গ্রুপ করে তামরিন করতে পারবেন এমন যারা আছেন হাত উঠান। রাকিব ভাই, হ্যাঁ রাকিবুল ভাই, এরপরে ফিরোজ ভাই, আচ্ছা, এরপরে খালেদ মাহমুদ ভাই, আব্দুল মোমিন ভাইও হাত উঠান। হ্যাঁ, রাকিব ভাই, রাকিবুল ইসলাম ভাই, হ্যাঁ রাকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রাকিব ভাই, আপনি কি টেলিগ্রাম সংক্রান্ত সবকিছু বুঝেন? জি হুজুর, আমি টেলিগ্রাম ছাড়া অনেকদিন ধরে। আচ্ছা ঠিক আছে, আপনি কাইন্ডলি ক্লাস শেষ হওয়ার পরে আপনি আমাকে একটু দয়া করে কি করবেন, আমাকে একটু নক দিবেন, যে উস্তাদ আপনি টেলিগ্রামের গ্রুপের কথা বলছিলেন। আমি যখন টেলিগ্রামের আপনাকে চিনবো তখন আমি তাদের সাথে যোগাযোগ করাই দিব আপনাকে, ঠিক আছে? তখন আপনারা জি একটা গ্রুপটা হুজুর, খুলে নেবেন, ঠিক আছে? আব্দুল মোমিন ভাই সমাধান ঠিক হলো? আছে। আব্দুল মোমিন ভাই আপনিও আমাকে নক দিবেন, জি হুজুর। ঠিক আছে? আচ্ছা, যারা যারা হাত উঠিয়েছেন তারা আবার আমাকে নক দিবেন সবাই, না হয় আমি ভুলে যাব যে টেলিগ্রামের কথা উস্তাদ বলছিলেন। যারা যারা হাত উঠিয়েছেন, রাকিব ভাই, ফিরোজ ভাই, আব্দুল মমিন ভাই, মানসুর ভাই, ঠিক আছে? আপনারা এই কয়জন জি হুজুর। আমাকে নক দিবেন। গেল। এবার বলেন, বর্তমান যে আমাদের গ্রুপগুলো আছে, 6টা গ্রুপ খোলা হয়েছে, এই 6 গ্রুপের মধ্যে এখনো যারা অ্যাটেন্ড করতে পারেন নাই, জয়েন হতে পারেন নাই, তারা শুধু হাত উঠান, আপনাদেরকে এখন জয়েন করিয়ে দেবো ইনশাল্লাহ। খালেদ মাহমুদ ভাই, জি একজন শুধু, আর কেউ নেই? আল মামুন ভাই কি হাত উঠিয়েছেন না মাপ চেয়েছেন বোঝা যাচ্ছে না। খালেদ মাহমুদ ভাইকে আমি দেখি একটা গ্রুপে এড করে দিচ্ছি, 85। খালেদ মাহমুদ ভাই কথা বলেন, একটু আনমিউট করে দিন। খালেদ মাহমুদ ভাই, এরপরে আল মামুন ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি খালেদ মাহমুদ ভাই, আপনি কি এখনো কোনো গ্রুপে অ্যাড হন নাই, নাকি আগে কোনো গ্রুপে অ্যাড হয়েছেন কিন্তু ওখান থেকে কল আসে না এমন? গত বলেন। গত বৃহস্পতিবার এক জায়গার সাথে করছিলাম, এখন আর কয় নম্বর গ্রুপের আমি জানি না তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আরেকটা গ্রুপে অ্যাড করছি আমি, দাঁড়ান। গ্রুপ 6, রিকোয়েস্ট আসতে মোটামুটি অনেকগুলো, দেখি তো আমার সিঙ্গেল। ফিরোজ ভাই, আপনি কয় গ্রুপে অ্যাড হয়েছেন ভাই? হ্যাঁ, এত গ্রুপে অ্যাড হলে তো হবে না, সব গ্রুপে তো সবাই অ্যাড হবেন না। 85। জি খালেদ মাহমুদ ভাই আপনাকে দিলাম, হ্যাঁ। আপনি আরেকটা গ্রুপে অ্যাড আছেন ভাই, খালেদ মাহমুদ ভাই জি আরেকটা গ্রুপে অ্যাড আছেন। আল মামুন ভাই কথা বলেন, আল মামুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আসসালাম। জি আমার আপনি কি, এখানে একটু সমস্যা হইলো হুজুর ভাই, আমার ওই প্রত্যেকের নামের শেষে সিরিয়াল নাম্বারটা ওইটা কিভাবে আসে আমার সঠিক তো জানা নাই, বা পদ্ধতিটা আমি জানি না, এই আচ্ছা একটা এটা আমাকে, সমস্যা। এটা আমাকে ব্যক্তিগত কল দিবেন। আর একটা সমস্যা কি বলেন? আরেকটা সমস্যা এই যে আমি আহ প্রথম গ্রুপে আর কি, 1 নম্বর গ্রুপে আমি যুক্ত হয়েছি, কিন্তু এই যে আপনার ক্লাসে যেমনি ভাবে হয়েছে লিংক আসে যুক্ত হওয়ার জন্য, আসলে কি ওই তামরিন গ্রুপে এইভাবে হয়েছে লিংক আসবে হয়েছে না যে না, ওই ক্লাসে অ্যাড লিংক হওয়া? আসবে না, ওখানে ডাইরেক্ট কল আসবে, বুঝছেন? কল আসবে, ও হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট। গ্রুপে জি কল জি আসবে, হুজুর। হ্যাঁ হ্যাঁ। তখন কলটা রিসিভ করবেন, বা কল মানে কি ওখানে দেখাবে জয়েন হওয়ার জন্য দেখাবে, দুইটা অপশন থাকবে, একটা ইগনোর আর একটা জয়েন। আপনি জয়েনে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? হুম,
ও তা আমি কি 1 নাম্বার গ্রুপে আছি হুজুর, একটু কাইন্ডলি দেখবেন যে এখন এটা তো দরকার ছিল মোহতারাম আপনার দেখে তারপর হচ্ছে যে এখানে এড আমি হওয়া। 1 এখন নাম্বার আমি গ্রুপে জয়েনের জন্য দিয়েছি, কিন্তু কনফার্ম হয়েছে কিনা আমি অতটা এক্সপার্ট না হুজুর আর কি। এখন আমার তো অনেক গ্রুপ আমার এখানে, হ্যাঁ, কয়টা গ্রুপের মধ্যে আমি হুজুর আর পরে ইনশাআল্লাহ পরে করবেন না, ব্যস্ততা আচ্ছা থাকে আমাকে পরে। একটু, হ্যাঁ, অনেকে হয়তোবা মানে অনেক রাত হয়ে গেছে, তো আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে কল দিবেন, যে যার যেই সমস্যা, ঠিক আছে, আমাকে জি হুজুর। সরাসরি কল দিবেন, আমি ইনশাল্লাহ সমাধান করব। তাহলে আপনাদেরকে পড়া দেওয়া হচ্ছে, সামনে দেখেন কি, সবাই খেয়াল করেন, আপনাদেরকে পড়া দেওয়া হচ্ছে এখন এই পেজের পড়াগুলো আমি বলে দিচ্ছি, শুনেন, খুব ভালো করে শুনেন, উচ্চারণগুলো শুনবেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। এই তামরিনটাকে এত বেশি চালু করা লাগবে, কেমন চালু করা লাগবে একটা আপনাকে এক্সাম্পল বলি, খুব ভালো করে শুনেন, মানে মেসালটা শুনেন কি বলতে চাচ্ছি। কথার কথা, আপনি একজনকে জিজ্ঞেস করতেছেন বাংলায় যে এই তুমি একটা কল চলে আসছিল, দুঃখিত। আমি আপনাকে, মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আহ, যে তামরিন করতেছেন তামরিনটা হয়েছে কি না? আপনার নিজে হলে হবে না, আর একজনের পক্ষ থেকে কতটুকু শুনলে আপনি বুঝবেন যে আপনার হয়েছে কিনা। একটু খেয়াল করেন, আমি কথার কথা, আপনাকে একজন বলতেছে এই তুমি কি ভাত খেয়েছো, এটাই কিন্তু সঠিক বাংলা। এখন হঠাৎ একজন ভুলে আপনাকে বলতে চাচ্ছে এই কথা, এই তুমি কি ভাত খেয়েছো, এখন এইটা না বলে আপনাকে সে ওই বেচারা ভুলে বলে ফেললো এই তুমি কি ভাত খেয়েছি। কথাটা বুঝবেন, তুমি কি ভাত খেয়েছি, মূলত কিন্তু কথাটা কি তুমি কি ভাত খেয়েছো। তো আমরা কিন্তু এই কথাটা যদি শুনি একজনের মুখ থেকে, এই তুমি কি ভাত খেয়েছো, আপনি কিন্তু হাসি দিবেন। শুধু হাসি দিবেন না, কথার কথা আপনি ঘুমের মধ্যে আছেন। মানে অনেকে আছে না যে কিছু ঘুম আর কিছু সজাগ থাকে মানুষ, এমন হয় না অনেক সময়। তো কথার কথা, আপনার অবস্থা যদি এমন হয়, এই তুমি কি ভাত খেয়েছো, তুমি যে ঘুমাচ্ছ তুমি কি ভাত খেয়ে ঘুমিয়েছো, বা তুমি কি ভাত খেয়েছো, এই কথাটা এইভাবে না বলে যদি আপনাকে বলে এই তুমি কি ভাত খেয়েছি, আপনি কিন্তু ওই ঘুম থেকে লাফ দিয়ে উঠবেন, আরে এটা কি বলে, পাগল হয়ে গেছে নাকি। বুঝতে পেরেছেন? ঠিক কোন একটা আরব যদি শুনে হাযিহি কিতাবুন, ওর অবস্থা ঠিক একই অবস্থা হবে। ওই যদি ঘুমের মধ্যে থাকে, ওই ঘুম থেকে লাফ দিয়ে উঠবে। আপনি যদি বলেন যালিকা মাদ্রাসাতুন, ওই আরবি কি ঘুম থেকে উঠে লাফ, মানে লাফ দিয়ে উঠে দৌড় দিবে, অথবা আপনাকে এসে ধরবে এই তুমি কি বলতেছো এগুলা পাগলের মতো। তো যতক্ষণ পর্যন্ত আপনার কানের মধ্যে একজন যদি বলে যে হাযিহি কিতাবুন বা যালিকা মাদ্রাসাতুন, আপনার কানে যদি ওইভাবে তুমি কি ভাত খেয়েছি, ওইটা যেভাবে আপনার কানে বাজে, আপনার কানে যদি এই কথাটা, আরবি এই কথাটা হাযিহি কিতাবুন এইভাবে না বাজে, আপনি মনে করবেন আপনার তামরিন হয় নাই। বুঝতে পেরেছেন? কয়েকটা দিন আপনি কষ্ট করেন, কয়েকটা দিন, হয়তোবা অনেকে বিরক্ত হবেন যে হুজুর কি সহজ সহজ পড়াইতেছে। কয়েকটা দিন, 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমরা মোটামুটি অবস্থানে যাব। ঠিক আছে, হাত জোর করে আমি আবার বলতেছি, আপনারা তামরিনটা করেন, এরপরে দেখবেন ইনশাল্লাহ আপনি যেখানে যাবেন, আমি বলতে পারি আপনি যেখানেই যাবেন, আপনি জেনারেল হন, আপনি মাদ্রাসা পড়ুয়া হন, ইনশাল্লাহ আপনি ওই জায়গাতে সেরা থাকবেন। আমি এতটুকু ইনশাআল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। শুধু কাজ এটাই, আমরা যেভাবে কাজগুলো করতে বলবো আপনারা এইভাবে কাজগুলো করবেন। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন? একটু কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। জি বুঝতে পারছি। জি জি ঠিক আছে, জি তাহলে আলহামদুলিল্লাহ। আগামীকাল 9:30 বাজার সাথে সাথে যেন সবাই সবার গ্রুপে এসে সুন্দর করে তামরিন শুরু করে দেন। আর যদি ইনশাআল্লাহ। বেশি তামরিন সমস্যা হয়, আর যদি এমন হয় যে উস্তাদ তামরিনের গ্রুপে আমরা বেশি হয়ে গিয়েছি, অনেকে প্রশ্ন করেছে এখানে 10 জন থাকার কথা, এখানে কেন 15 জন আসছে, কারণ দেখতেছি যে সবাই আসেন। যদি এমন হয় মাশাআল্লাহ সবাই ভালো হয়ে যায়, সবাই তামরিনে আসতেছে, এবং সমস্যা হয়, তাহলে ইনস্ট্যান্ট আমাকে বলবেন যে উস্তাদ আমরা তামরিন করতে পারতেছি না, 5 থেকে 6 জন হলে ভালো হয়, এখানে তো 10-12 জন হয়ে গেছে।
আমি ওই সময় আপনাদের জন্য গ্রুপ খুলবো, গ্রুপ খুলে আবার অ্যাটেন্ড করাবো এই গ্রুপে। ঠিক আছে, যত ধরনের কষ্ট করা লাগে, যা কিছু করা লাগে ইনশাল্লাহ আমি করতে প্রস্তুত আছি। এরপরও আমি আপনাদেরকে বলবো আপনারা পড়েন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি। হুজুর আমার একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে যদি এখন কথা বলতে চান, ক্লাস শেষ, ব্যক্তিগত কোনো বিষয় বা পরামর্শ, আবার অনেকে হুজুর, হয়তো বা রাত হয়ে গেছে, যদি বের হয়ে যেতে চান বের হয়ে যেতে পারেন, বাকিরা কথা বলতে পারেন। জি বলেন। হুজুর, আমি মনে হয় একাধিক গ্রুপে জয়েন আছি, 3টা গ্রুপে সম্ভবত, 2 3 4। তাহলে আপনার বের হয়ে আসবেন, লিভ নিয়ে নিবেন, লিভ নেওয়ার জি সিস্টেম আছে, হ্যাঁ, লিভ জি নিয়ে জি নিবেন। যেটার মধ্যে দেখতেছেন ভালো তামরিন হচ্ছে এটার মধ্যে থাকবেন, যেটার মধ্যে হচ্ছে না ওইটা থেকে বের হয়ে জি যাবেন। জি 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 ঠিক আছে, জি। এরপরে আর কেউ কিছু? হুজুর আমি হুজুর, বলতে চাচ্ছি হুজুর। হ্যাঁ, ফিরোজ ভাই বলেন। হুজুর আমি আপনি একটা কথা, আমার মনে হয় তাহলে কয়েকটা গ্রুপে জয়েন আছে। আমি 1 নম্বর হ্যাঁ, গ্রুপে যাচ্ছি, বাকিগুলো ক্যান্সেল করে দিলে ভালো হয়। আপনি একটু ক্যান্সেলটা শিখে নিয়েন, তাহলে আপনি সহজে ক্যান্সেল হতে পারবেন। অনেক ভাই আছে, আমি আপনাকে চেষ্টা করবো এরপরও, কিন্তু আপনি শিখে নিলে আপনার একটা জ্ঞান শিখা হলো। বুঝতে পেরেছেন? জি জি। আরেকটা আচ্ছা, ঠিক কথা আছে। হলো, জি, টেলিগ্রাম সম্পর্কে আমার এক ভাই থেকে আমি শিখে নিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই আব্দুল মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। জি হুজুর। জি, আসসালামু আলাইকুম। আরো কেউ আছেন, কিছু বলবেন? হুজুর আমি একটা কথা বলতে চাইছিলাম, জি বলেন। যে আমরা তামরিন ক্লাসগুলো করবো, তখন কি আপনি কি ক্লাসে অ্যাটেন্ড থাকবেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে ঢুকবো, সবগুলো তো একসাথে করতে পারবো না। যেমন মাঝে মাঝে যতগুলো গ্রুপ আছে। আপনার সমস্যা হলে আমাকে কল দিবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, জি। আরো কেউ কিছু? জি জি হুজুর, হুজুর, আসসালামু আলাইকুম। জি, যে আমি বলতে বলছি চাচ্ছি যে আমাদের যে ক্লাস যে সোয়া 9টায় হয়, ওই সোয়া 9টায় কি জি, তামরিন করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন আজকে আগামীকালকে তামরিন, 9টায় তামরিন শুরু করে দিবেন আগামীকাল। এরপরের দিন আবার জুম। জি জি, আচ্ছা, এই আর কি, যে শুধু সোয়া 9টায়। আচ্ছা আচ্ছা, জি 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 জি। ঠিক আছে, তাহলে আরো কেউ আছেন, কিছু বলবেন? যে আমি একটা আর তো কথা বলতে মোটামুটি, চাই। জি, মুজাহিদ ভাই বলেন। ঠিক। বাকিরা আওয়াজ করবেন না, নাকি কে কে বলতে চাচ্ছেন? শহীদুল ইসলাম ভাই জি নাকি হুজুর, কে? মাঝি আপনার। শোনেন, কথা বোঝা যাচ্ছে না আপনাদের কারো, আওয়াজ হচ্ছে। যে বলতে চান হাত উঠান, হ্যাঁ, যে বলতে চাচ্ছেন হাত উঠান। উম এবার আমি এ করি, আব্দুল মামুন ভাইয়ের সাথে তো কথা হয়েছে। জি, হামিদুর রহমান, নাকি হামিদুর রহমান ভাই? জি, 116 বলেন। জি হুজুর, যে যে টাইমটা দিছেন আপনি 9টা 15, ওই তখনই যেন তামরিনটা হয়, আর বাকি সারা সময় যে খালি মেসেজ আসে, কল আসে, তাহলে এটা সব সময় সারাদিন বিরক্তিকর হয়। আসলে বিরক্তিকর হয়, মানে ও প্রয়োজনে, এটা আসলে নতুন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার রানিং বেচে, ঠিক আছে, রানিং বেচে যারা আছে না, ওখানে একটা এসএমএস তো দূরের কথা, বা আরো কি বলবো, কিচ্ছু করতে এখানে সাহস পায় না। কারণ এখানে আপনারা সবাই বুঝবেন, বুঝেন নাই? আপনারা বুঝবেন, জি আস্তে জি আস্তে মাত্র কয়েকটা দিন দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সব ঠিক জি হয়ে জি। যাবে ইনশাল্লাহ। জি, জাজাকাল্লাহ, সুন্দর কথা বলছেন। এরপরে মাহাদি ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাহাদি ভাই। যে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে বলছিলেন আপনি একটা বেসের মধ্যে 3 মাস ধরে আপনি একটা খণ্ড পড়াইছেন, হুম এখন হুম। ইয়া 10 মাসে কি সবগুলো শেষ করা সম্ভব? শুধু ওইগুলো সম্ভব হবে না, আরো কিছু সম্ভব হবে। বুঝতে পেরেছেন? শুধু জি ওইগুলো না, আরো সম্ভব হবে। বুঝছেন? আমি যদি সহজে আপনাকে বলি, আপনি মাদ্রাসায় পড়েছেন কিনা আমি জানি না। জি পড়েছি। ধরেন আমাদের 2 নাম্বার কিতাব হচ্ছে তামরিন, ঠিক আছে? তো জি এর আর বেশি কি প্রথম খণ্ড শেষ হয় না, এখন আমি ওদেরকে তামরিন কিতাব দিয়েছি, এখন আমার পড়ানো লাগে না, ওরা নিজে নিজেই পড়তে পারে। বুঝছেন বিষয়টা? ওরা এখন জি শুধু দৌড়ে, যা দেখে কয় আর ওরা হাসি হাসে পড়ে। এই জন্য তামরিনটা হচ্ছে আমাদের মেইন। যদি আপনি তামরিন না করেন, তাহলে হাই হুতাশ হবে। বললাম সবাইকে, বারবার বলতেছি, তামরিন করেন ভালোভাবে, তামরিন করেন, বাস ইয়ানাফ। আর কোনো টেনশন নাই। এরপরে আমাকে দৌড়েন যে উস্তাদ আপনি তামরিন করতে বলছেন, আমরা তামরিন করছি, এখন পড়া পারি না, এখন কি করবেন করেন, এরপরে দেখবো আমি। ঠিক আছে মাহাদি ভাই? জি। এরপরে মাহ কি মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ তুহিন ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম। জি, উস্তাদ কোর্সটা মানে 10 মাসে, কিন্তু 10 মাসের বেশি মানে হওয়ার সম্ভাবনা আছে উস্তাদ? সম্ভাবনা তেমন নেই, তেমন না, নেই। আমরা 10 মাসে ইনশাল্লাহ ফিল আপ করবো, কারণ আমাদের অফলাইনও 10 মাসেই হয় ক্লাস। আচ্ছা, না উস্তাদ, দেখলাম অনেকে আবার 1 বছরের দিচ্ছে, তো তাই। 1 বছর আমার দেওয়ার দরকারটা কি? যদি আমরা এমন পরিস্থিতি দেখি যে আপনারা যদি বলেন কথার কথা, না উস্তাদ আমরা আরো পড়বো, কথার কথা এমন হইতেও পারে, কিন্তু আমাদের তো হিসাব আছে, আমরা অফলাইনে মাদ্রাসা আছে না, আমাদের তো 10 মাসেই হয়। আপনি শাওয়াল থেকে নিয়ে রজব শাবান পর্যন্ত, শাবানের 15 তারিখ পর্যন্ত যায়, তাহলে ওই দিক দিয়ে ফুল ইয়ার পরে 1 মাস বাদ, ঠিক আছে, বাস শেষ। তাহলে আমাদের কয় মাস থাকে? 10 মাস থাকে, 12 মাস থেকে 2 মাস চলে গেলে, ঠিক আছে। আরো কিছু বলবেন? ওই রকম গুরুত্বপূর্ণ কথা না থাকলে বাদ দেন, 11টার উপরে বাজে। মানসুর ভাই বলেন। এই কে? হ্যালো, হ্যালো, আনমিউট করতে হবে তো, আনমিউট করে কথা বলতে হবে। জি জি হুজুর, বলেন। জি বলতেছি যে আমরা যে 10 মাসের কিতাবগুলা পড়বো, এই কিতাবগুলা কি কি কিতাব পড়বো একটু জানার আপনি ইচ্ছা পান ছিল। নাই এখনো? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে ছবি সহ দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে নক জি দেন। জি জি, তারপর? জি, এরপরে বলেন। মুজাহিদ বিল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি বল মিউট হয়ে গেলেন আবার, আনমিউট করেন। জি বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হুজুর শুনতে পাচ্ছি, বলেন। আমাদের কি গ্রামার সম্পর্কে আলাদা ধারণা দেওয়া হবে? একটা সপ্তাহ দেখেন, একটা সপ্তাহ, তাহলেই বুঝবেন। আরেকটা একটা হুজুর কথা, সপ্তাহ বলতে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বর্তমান যারা এখানে আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জি তাড়াহুড়ো জি, করে পড়া চেঞ্জ করে দিচ্ছে না, নতুন পড়া পড়াচ্ছে না। তো আমি মনে করি যে আমরা ধীর স্থির ভাবে অগ্রসর হলেই এবং বিষয়গুলো যদি শুরুটা ভালোভাবে মজবুত ভিত্তি হতে পারে, আশা জি করা জি, যায় সেটা করা সম্ভব। তো যে সমস্ত ভাই অবশ্যই অবশ্যই। তাদের আসলে তাড়াহুড়ো করাটা আসলে ঠিক না, হওয়া উচিত। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। ওই যে অনেকে এইটাই করতেছে যে না জানি কি হয়, 10 মাসে কি শেষ হবে, বা হ্যাঁ অল্প অল্প করে আগাচ্ছে। কারণ সব, হুজুর মানে হ্যাঁ, যদি কোনো বিল্ডিং এর যদি 10 তলা ফাউন্ডেশন, আর যদি ফাউন্ডেশনটা শক্তিশালী না হয় তাহলে তো বিল্ডিং উপরে টিকে থাকে না, ধ্বংস হয়ে যায়। এইটাই। আমাদের তো এই ভিত্তিটা কথাটাই আজকে আমি, এই কথাটাই আমি আর দুপুরের বেসে বলেছিলাম। কারণ আমার যদি 10 তলায়, সহজ কথা, আমি যদি 10 তলায় উঠতে চাই, আমার প্রথম তো 1 তলায় উঠতে হবে, তাই না? জি জি 1 তলায় উঠে না আমার 10 তলায় যেতে হবে, জি ঠিক আছে না? এবং ওইটা যদি আপনি যেটা বলছেন যে ফাউন্ডেশন যদি মজবুত না হয়, 10 তলা করলে তো 10 তলা ভেঙে পড়বেই। জি জি। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা তো শেষ করছি, হ্যাঁ, জি সবাই কি বলেন? জি জি। হুজুর, আপনি যেটা আচ্ছা, ভালো সবার কাছে দোয়া চাই, হ্যাঁ। আচ্ছা ফিয়ামানিল্লাহ। জাজাকাল্লাহ। আমাদের আসসালামু জন্য আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই অবশ্যই দোয়া করি। তামরিনটা করবেন ভালোভাবে, হ্যাঁ। জি জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।